আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি চচ্চড়ি করতে। এখান থেকে বিল থেকে ধরে আনা কুচো মাছ বা ছোটো মাছ, আর এ পাশে পেঁয়াজ মরিচ আলু কুচি কুচি করে কেটে রাখেছি, এ পাশে মশলাগুলো বেটে রাখেছি। আমরা আজকে চচ্চড়ি করার চেষ্টা করব আলু আর ছোটো মাছ দিয়ে। প্রথমে লবণ, হলুদ, জিরার গুঁড়া, আর এপাশে বেটে রাখা মশলা। এর ভিতরে আছে রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। আর আগেই আমরা পেঁয়াজ মরিচ আর আলুটা দিয়ে নিয়েছি। এখন প্রয়োজন মতো তেলটা দিয়ে নিলাম। এবার আমরা এগুলো দিয়ে সুন্দর করে মাখায় নেব হাত দিয়ে। এটা একটু সময় নেই মাখাবো, একটু কষে কষে মাখানোর চেষ্টা করবো, মানে একটু চাপ দিয়ে দিয়ে মাখানোর চেষ্টা করব, তাহলে স্বাদটা একটু বেশি হবে আশা করছি। এখানে আমাদের মাখানো শেষ হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেব। আমাদের ওয়াশ করে রাখা ছোটো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু গুচি মাছ আছে, কেউ পাকাল মাছ বলেন, যেটাই বলেন না কেন, কিছু পাকাল মাছ আর ছোটো মাছ আছে, সেগুলো আমরা এটার মধ্যে দিয়ে এখন এগুলো দিয়ে মাখায় নেব সুন্দর করে। আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে স্বাদ হওয়া উচিত, কারণ বাকিটা দেখা যাক রান্নার পরে। তো যাই হোক, মোটামুটি তো ধারণা করা যায়, সেই ধারণা থেকে বলছে আর কি। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই কিন্তু আমরা রান্না শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সুন্দর করে সমান করে কমপ্লিট করে এখন আমরা চুলাতে দিয়ে দেবো। চুলাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বেশ কিছু সময় জাল দেওয়ার পর প্রথম ঢাকনাটা উঠায় দেখলাম যে তরকারিতে কিন্তু বলক উঠে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের রান্না চলছে, চচ্চড়ি রান্না আসলে বেশি সময় লাগে না, প্রথম পর্যায়ে যতটুকু সময় লাগে সংগ্রহ করতে বা গুছাতে। আর এটা বেশি নাড়াচাড়াও করার প্রয়োজন নেই, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো গলে যায় অনেক সময়। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প বুড়বুড় করছে। এখন আপনারা দেখেন যে আমাদের রান্না শেষ হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।